ফেরেশতাদের সাথে আমাদের দেখা হয় না, কিন্তু আল্লাহ যদি মানুষ মর্যাদার আসনে চলে যায় তার সাথে ফেরেশতার মুলাকাত করায়। যেমন নবীদের সাথে ফেরেশতার মুলাকাত, নারীর ভিতরে ভালো নারী মুমিনা নারীর সাথে ফেরেশতার মুলাকাত কোরআন বলে। হযরত মরিয়ম তো নবী না, কিন্তু হযরত মরিয়মের সাথে জিবরাইলের সাক্ষাৎ। মানুষ বেশে জিবরাইল কামেল আকমাল মানুষের আকৃতিতে হযরত মরিয়মের সামনে হাজির হয়েছে এবং জিবরাইল হযরত মরিয়মের বুকে আল্লাহর হুকুমে সুর দিয়েছে। হামলা হয়ে গেছে, পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ফেরেশতাকে, যাও আমার খলিল খাবার খায় না, মেহমান যারা খাইতো না, তোমরা মেহমানের দস্তরখানে বইয়া পড়ো। ফেরেশতা মানব বেশে এসে ইব্রাহিমের দস্তরখানে বসেছে। আল্লাহ নির্দেশ করেছে, যাও লূত আলাইহিস সালামের এলাকায় দেখো। মানব বেশে আয়েশা করতেছে, কোরআন বলে লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, না জানি কি করে তার কওম অবাধ্য সমকামিতায় অভ্যস্ত, না জানি সুদর্শন মানুষের উপরে আক্রমণ করে। মেহমানরা বলে টেনশন করার দরকার নেই, রূপ আমাদের মানুষের কিন্তু আমরা মানুষ না, আপনার রবের পক্ষ থেকে আমরা প্রেরিত দূত হিসেবে এসেছি। আপনার কওমের লোকেরা আমাদের কিছু করতে পারবে না। আল্লাহ যদি সাক্ষাৎ করায় তাহলে ফেরেশতা মানব আকৃতিতে কারোর সাথে সাক্ষাৎ করে। আবু বকরের সামনে মানব রূপী ফেরেশতা হাজির হয়ে গেছে, মুলাকাত করেছে। এমনকি কেউ যদি মানুষের ভেতরে চলে যায়, ফেরেশতা তার মুলাকাত সাক্ষাতে চলে যায়। যেমন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে মালিক ইবনে দিনার দেখে গুরুস্থানের ভিতরে মানব বেশি দুইজন খাতা কলম নিয়ে বসে বসে কি যেন লেখে। মালিক ইবনে দিনার দুইজনের পাশে গেছে, বলে কে তোমরা? তোমাকে আমার এলাকায় কখনো দেখি নাই, থেকে এসেছো মেহমান, গুরুস্থানে কি লেখালেখি করো? আগন্তুকরা বলে, মালিক আমরা মহল্লার কোনো মানুষ নই, আমরা আল্লাহর পাঠানো দূত, আমরা ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন এলাকায় কয়েকজন নেককার আছে, কয়েকজন বদকার আছে বৃষ্টি করার জন্য। এইটা নেককারদের খাতা, এইটা বদকারদের খাতা। আল্লাহ তাআলা প্রিয় বান্দার সাথে প্রেম খেলা করেন, প্রেমের খেলা আল্লাহ খেলছেন। মালিক ইবনে দিনার ফেরেশতাকে বলে, ফেরেশতা নেককারের যে খাতাটা রেডি করছো, এইটা একটু পাতা উল্টে দেও ভাই। এই খাতার ভিতরে মালিক ইবনে দিনার নামে কারোর নাম আছে, পাতাটা উল্টায় পায় মালিক ইবনে দিনার নাই। মালিক ইবনে দিনার ফেরেশতার হাত ধরে কয়, আরে আমার নাম তো মালিক ইবনে দিনার, আমার নাম নাই, তাহলে আমি দোজখে যাব নাকি? নামটা একটু লেখো না। যদিও সালেহিন হিসেবে নাম নাই, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, আমি নেককারদেরকে ভালোবাসি, তাই নেককারদের খাতায় আমার নামটা একটু উঠাও না। যেমন আপনারা আলেমদেরকে ভালোবাসেন, আশিকে উলামা, তাই আলেমদের সামনে বসেছেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে, কিয়ামত হবে। মালিক ইবনে দিনার বলে, ও ভাই আমার নামটা একটু উঠাও না। হাসিয়া ভাই আমার নামটা একটু খাতায় লেখেন। ফেরেশতারা
ফিরিস্তাদের রুটিন ঘর খোলা হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদে ঢুকছেন। মসজিদে ঢুকে বলে, আল্লাহ কতকে দিবা আমারে, সইতে পারবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কান্নাকাটি করতেছে মসজিদের ভিতরে, কান্দতে কান্দতে খানা দানা বন্ধ, ঘুমায় পড়ছে। আল্লাহ সেখান লোকে প্রেম খেলাচ্ছেন। আল্লাহ তাআলা যখন মালিক ইবনে দিনার ঘুমায় গেছে, ঘুমের পরে আবার ওই দুই ফেরেশতারে পাঠিয়েছে। ঘুমের ভিতরে দেখে স্বপ্নে ওই দুইজন এসে যাদের লোকে গুরুস্থানে বলা হয়েছে। কেউ ভাই আবার তাই এখন এসে সুসংবাদ দিল লেগে খাতা সে করলেন না, পাইলেন না, ওটা তো আঙ্গুল খাতা ছিল। কান্দেন না, আসমানের নথির সাথে মিলাইতে যায় দেখি আমাদের খাতায় নাম নাই, কিন্তু আল্লাহর খাতায় আছে। খবরটা আপনাকে দিতে এসেছি। ফেরেশতারা অদৃশ্যে চলে, কিন্তু মানব যদি দামি হয়, এই ফেরেশতার লগে অদৃশ্যের ফেরেশতার লগেও মানুষের মোলাকাত হয়। কখনো কখনো ফেরেশতারাই অনুমতি প্রার্থনা করে মানুষের সাক্ষাতে এসে যায়। যেমন হযরত আজরাইল, উনি অনুমতি নিয়ে ইদ্রিস নবীর কাছে গেলেন। আগে ইদ্রিস নবী মোলাকাতে গেছে। আল্লাহ বলে, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে আমি দেখা করতে চাই। আল্লাহ অনুমতি দিলেন। আজরাইল চলে গেলেন, দেখা আমি ইসরাইল আজরাইল মারা বলবো। ইদ্রিস নবী কয়, আপনি বলছেন মারতে এসেছেন? না না না, দেখা করতে এসেছি, সাক্ষাৎ করতে। সুলাইমান আলাইহিস সালামের সাথে মানব বেশে হযরত আজরাইল বারবার দেখা করেছে। আল্লাহ যদি ফেরেশতাকে কারোর কাছে পাঠায়, মানুষ হয়ে ফেরেশতার মোলাকাত পায়। যদি সেই মানুষটা নবী হয়, তাইলে ওটা তার মুজিজায় পরিণত হয়। আর যদি সে ওলি হয়, তাইলে ওটা তার কারামতে পরিণত হয়। যেমন মরিয়ম আলাইহিস সালামের সাথে জিবরাইলের আনাগোনা, এটা আমার কারামত। কিন্তু নবীর সাথে জিবরাইলের আনাগোনা, এটা মুজিজা। আমার এলাকার বন্ধুদের কাছে একজন মুড়ি দিয়েছে। আমি গ্রামে ভাই বেড়াতে লাগে, আচ্ছা তুমি সব মনের পেরে গেছে মুড়ি দিতে, উজানের পেরে গেছে মুড়ি দিতে, অথবা ঢালখানের বিশ্বের গেছে মুড়ি দিতে, অথবা তুমি মামুরা সংসার করতে গেছে। একটা ভালো উত্তর করে খেতে আমার কাছে মুড়ি দিতে, এই গায়ে কাপড় নাই, এই এলাকায় খাটি লাগছে। হ্যাঁ, আমার উত্তর দেয়, আমাকে বিশ্বের অনেক মজে যায়। আমি তখন বুঝলাম যে ও তো জাহেল, এত বড় জাহেল যে ওই চিহ্নকের থেকে নবী চিহ্নকের থেকে ও তো মুজিজাও চিনে না, কারামতও চিনে না। যার সাথে সযুক্ত ইসলামের এতটুকু পরিভাষার পরিচয় নাই, কাদিয়ানি চিহ্ন করতে, নবী চিহ্ন করতে। 22 দিন আমি রিমান্ডে ছিলাম। 22 দিনের রিমান্ডে এক পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করেন, একদিনের জিজ্ঞাসা, আচ্ছা হুজুর আপনারা যে খালি বলেন কাফের কাফের কাদিয়ানি কাফের, কাদিয়ানি নাকি আসলে কাফের? মানে জিজ্ঞাসা, কাদিয়ানি নাকি আসলে কাফের? আমার তো ধরে নিছে, আমার তখন মন পাঠাইতেছে, নাকে একটা ঘুষি দিও, নাকে বদনা করে আলাদা। কিন্তু আওয়াজ করার উপায় নেই, নড়াচড়া করলে এখন করাইছে হাতটা হ্যান্ডকাপ আর ডান্ডা নেই। বেশি কথা বললে পারবো ডাইরেক্ট
রাজপথে নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে মারতে পারে, তারা বাহানা করে অনেককেই গুলি করে হত্যা করতে পারে। কথা বলেন চুপচাপ শুনি, হ্যাঁ বুঝাই না এই কারণে। কিন্তু আমার মনে তখন বলতেছে, হাই রে খালি আজকে রিমান্ডের আশা নিয়ে যায় তোর এইভাবে বুঝাইতেছে রে। তখন আমার দিল বলতেছে, বললো একটা হলো মুখের কথা, আর একটা হলো আমার হৃদয়কে বলতেছে। আমার হৃদয় তখন বলতেছে, তোর মতো পাগলে কে যে পুলিশ অফিসার বানাইছিল, তুই একটা টাকা যে তুই 17 কোটি মুসলমানের দেশে জন্মগ্রহণ করে কাদিয়ানি কাছে, এটা তুই জানিস না। কেন জানিস না? মুসলিম ঘরের সন্তান হয়ে সে জানে না, খালি তা না, আমার দেশের বহু মুসলমান জানে না কেমনে তার ঈমান নষ্ট হয়, কেমনে তার ইসলাম নষ্ট হয়। বহু মুসলমান জানে না, এ কারণে জন্ম মুসলমানের ঘরে কিন্তু মরে নাস্তিক, মোর্তা, বেঈমান, কাদিয়ানি, ইহুদি, নাসারা হয়ে যায়। আলেমদের কাজ হলো জাতির সন্তানদেরকে ঈমানদার হিসাবে কবরের দরজায় পৌঁছায়। এই ঈমানদার করে কবরের দরজা পর্যন্ত পৌঁছাইতে তাকে ঈমান শিক্ষা দিতে হবে, তাকে আকায়েদের তালিম দিতে হবে। সেই আকায়েদগুলোর ভেতরে একটি আকীদা হলো ফেরেশতা আছে, আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। তাহলে আপনি আপনার সন্তানকে কি শিখাইবেন? আমি তোমার সামনে না, তোমার ঘরে কিন্তু ফেরেশতা, জোরে বলেন। তোমার মা তোমার সামনে না, কিন্তু আল্লাহ ফেরেশতা আছে। তুমি মরবা, আদালতে দাঁড়াইবা, তোমাকে ধরা হবে। অদৃশ্যের ফেরেশতা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয় ভোর থেকে আল্লাহ তাদের বানিয়েছেন। অদৃশ্যের আরেকটা মুকাররাম সৃষ্টি, তাদের নাম জিন্নাত। আগুন থেকে আল্লাহ তাদের বানিয়েছেন। আমাদের চোখের সামনে যেমন ফেরেশতা থাকে তেমন জিনও থাকে, কিন্তু আমরা চোখে দেখি না। অদৃশ্য চলার ক্ষমতা আল্লাহ তাদের দান করেছেন, আমরা তাদের গর্ব করি না।